আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়াম্মি ফুড ফিউশন। আমি আজকে আপনাদের সাথে দারুণ মজার ক্ষীর দইয়ের রেসিপি শেয়ার করব। এই ক্ষীর দই তৈরি করা যেমন সহজ আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা। আর আজকের এই দই আমি গুঁড়া দুধ দিয়ে তৈরি করেছি। চলুন দেখে নেওয়া যাক কীভাবে খুব সহজেই এই দারুণ মজার ক্ষীর দই তৈরি করা যায়। প্রথমেই একটা ছাঁকনির উপরে 3 টেবিল চামচ মিষ্টি দই নিয়ে নিচ্ছি। বাজারে 20 টাকা করে যেই দই পাওয়া যায় আমি এখানে সেই দই ব্যবহার করছি। আর দই তৈরিতে টক দই, মিষ্টি দই আপনাদের পছন্দ মতো যে কোনো দই ব্যবহার করলেই হবে। এখন এই দইটা থেকে খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে। ক্যারামেল তৈরির জন্য একটা পাত্রে 3 টেবিল চামচ চিনি নিয়ে নিচ্ছি। 5-10 কেজি দুধ যখন একসাথে জাল করা হয় তখন তার স্বাদ এবং ঘ্রাণ এমনিতেই কিন্তু অনেক সুন্দর হয়ে যায়। আমরা যেহেতু বাসায় অল্প পরিমাণে দুধ দিয়ে দই তৈরি করি, সেই জন্য এইভাবে ক্যারামেল তৈরি করা হয়। ক্যারামেল তৈরি করার ফলে দইয়ের স্বাদ এবং ঘ্রাণ অনেক সুন্দর হয়। এখন এর সাথে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি। ক্যারামেল তৈরিতে কোনোভাবেই কিন্তু চামচ দিয়ে নাড়া যাবে না, সেক্ষেত্রে ক্যারামেলটা কিন্তু সুন্দর হবে না। আর ক্যারামেল সবসময় মিডিয়াম আঁচে তৈরি করে নিতে হবে। যখন এরকম বাদামি কালার চলে আসবে তখন এর মধ্যে হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি। ভয় পাওয়ার কিছু নেই, ক্যারামেল কিন্তু এইরকম জমাট বেঁধে থাকবে না। কিছু সময় পরে দেখবেন ক্যারামেল এবং পানি খুব সুন্দরভাবে একসাথে মিশে গেছে। যখন ক্যারামেল এবং পানি খুব ভালোভাবে একসাথে মিশে যাবে তখন এর মধ্যে 1 লিটার বা 4 কাপ দিয়ে দিচ্ছি পানি। 1.5 কাপ দিয়ে দিচ্ছি ফুল ক্রিম গুঁড়া দুধ। আপনারা অবশ্যই ফুল ক্রিম গুঁড়া দুধ ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে দইয়ের স্বাদ অনেক ভালো আসবে। হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন মিডিয়াম আঁচে এই দুধ প্রায় 1 ঘন্টা জাল করে ঘন করে নিতে হবে। চুলার আঁচ বাড়িয়ে যদি ঘন করা হয় তাহলে দইয়ের স্বাদ কিন্তু ভালো আসবে না। আর কিছুক্ষণ পর পর দই থেকে এইভাবে সর তুলে নিতে হবে। আর আপনাদের কাছে যদি এক্সট্রা সর থাকে তাহলে এইভাবে সর তুলে নেওয়ার কোনো দরকার নেই। জাল করতে করতে এই দুধের কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়ে আসবে। এখন এর মধ্যে থেকে সর্বশেষ সরটুকু তুলে নিচ্ছি। সর তুলে নেওয়ার পর প্রতিবারই কিন্তু আমি একটা নাইফের সাহায্যে বাকি সর এই দুধের মধ্যে দিয়ে দিয়েছি। দুধটা জাল করে নেওয়ার পর এখানে প্রায় 2 কাপের চেয়ে কিছুটা বেশি রয়েছে। এর সাথে 3 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। আমরা ক্যারামেল তৈরিতেও কিন্তু 3 টেবিল চামচ চিনি ব্যবহার করেছি, এই জন্য এখানে এর চাইতে বেশি চিনি কোনোভাবেই কিন্তু ব্যবহার করা যাবে না। চিনি দেওয়ার পর আবারও 5 মিনিটের মতো জাল করে নিচ্ছি। জাল করে নেওয়া হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখানে প্রায় 1/3 কাপের মতো সর হয়েছে। এখন স্প্যাচুলার সাহায্যে এই সর হালকাভাবে একটু ভেঙে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন হাফ কাপের চেয়ে বেশি সর ব্যবহার করতে, এতে করে ক্ষীর দইয়ের স্বাদ অনেক ভালো আসবে। দেখতেই পারছেন দই থেকে কতটা পানি বের হয়েছে। আমি যে হাঁড়িতে দই সেট করব সেই হাঁড়িতে কিছুটা দই দিয়ে দিচ্ছি। জাল করে নেওয়া দুধ হ্যান্ড উইক্সের সাহায্যে অনবরত নেড়ে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা মানে কিন্তু পুরোপুরি ঠান্ডা না, এটা কিন্তু কুসুম গরমের চাইতেও অনেক বেশি গরম থাকবে। হাত দিয়ে টাচ করলে হাত সহ্য করতে পারবে ঠিক এইরকম গরম থাকবে। এখন এই দুধের মধ্যে দই বীজ দিয়ে দিচ্ছি। হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে যেই পাত্রে দইটা সেট করব সেই পাত্রে নিয়ে নিচ্ছি। এখন এর উপরে সর দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন চারদিকে ছড়িয়ে সরটা দিয়ে দিতে। ঢাকনা দিয়ে ঢেকে এখন এই দইটা সেট করে নেব। সবচেয়ে সহজ পদ্ধতিতে আমি আপনাদেরকে এই দইটা সেট করে দেখাবো। আমি একটা কম্বল বের করে নিয়েছি। এখন এই কম্বলের মাঝে দইয়ের হাঁড়িটা দিয়ে উপর দিয়ে ঢেকে দিচ্ছি। 4 ঘন্টার জন্য এখন এই দইয়ের হাঁড়িটাকে শান্তিমতো ঘুমোতে দিতে হবে। 4 ঘন্টার আগে কোনোভাবেই কিন্তু কম্বল উঠিয়ে চেক করা যাবে না। 4 ঘন্টা হয়ে গেছে, কম্বলটা তুলে নিচ্ছি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দইটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন এই দই ফ্রিজে নরমালি রেখে ঠান্ডা করে সার্ভ করে নিচ্ছি। দেখতেই পারছেন এই দই কতটা ঘন এবং কতটা ক্রিমি হয়েছে। আর এই ক্ষীর দই খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা। বাসায় অবশ্যই একবার এইভাবে দই তৈরি করবেন, আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।